বলেছিলাম যে আমি হেলথ রিলেটেড কাজ করতে চাই আসার পর থেকে। শুধু হেলথ রিলেটেড নয়, হেলথটা আমার প্রাইমারি একটা সেগমেন্ট, তারপরে পড়াশোনা, এডুকেশন। যেমন কথা তেমন কাজ। কত এক বছর আগে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যদি আমি নির্বাচিত হয়ে হুগলির সাংসদ হতে পারি তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে বহু মানুষের কাজ করব, পাশাপাশি গরিব দুঃস্থ বিকলাঙ্গ মানুষদের জন্য কাজ করব আমি। সেই মতনই আজ হুগলির জেলাশাসক কার্যালয়ে এসে প্রি প্রাইমারি সেই কাজের কথাবার্তা আলোচনা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়েছেন যে আগের চেয়ে সংসার ছিলেন তিনি এই হুগলি জেলায় স্বাস্থ্য নিয়ে সেইভাবে চিন্তা ভাবনা না করায় আমরা হুগলি জেলাতে স্বাস্থ্যতে অনেকটাই পিছিয়ে পড়েছি, সেই কারণেই আগে স্বাস্থ্য, তারপর শিক্ষা, তারপরে সমস্ত কিছু কাজ করব বলে অঙ্গীকার হয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বলেছিলাম যে আমি হেলথ রিলেটেড কাজ করতে চাই আসার পর থেকে। শুধু হেলথ রিলেটেড নয়, হেলথটা আমার প্রাইমারি একটা সেগমেন্ট, তারপরে পড়াশোনা, এডুকেশন, স্কুল, কলেজ। সবকিছু হতে দিন না, হবে হোক না, হওয়ার আগে আমি কিছু বলতে চাই না। শারীরিক রকম সব রকম হেলথ রিলেটেড, হেলথ ক্যাম্প টাইপের রিলেটেড জিনিস, এবং মানুষ যাতে আগামী দিনে উপকৃত হয় সেরকম ধরনের জিনিস। এটা শুরু করছি, একটা কাজ সেটা শুরু করছি, এবং একসঙ্গে আমার 7টা কনস্টিটিউয়েন্সি সম্ভব না, আমি ধীরে ধীরে করবো। প্রথমে ধনিয়াখালী, চুঁচুড়া হবে, তারপরে হয়তো আবার 2টো জায়গা হবে, তারপরে আবার 2টো জায়গা হবে, এরকম দুটো জায়গা করে করে আমি করবো। কারণ আমি এখন সবে এসেছি, তো ন্যাচারালি আমি আস্তে আস্তে এগোতে চাই। সমুদ্রে ঝাঁপ দেবো না, আমি পুকুরে ঝাঁপ দিই, তারপর সমুদ্র আছে। মেডিকেল কলেজ করার কি কোনো প্রপোজ আসছে? মেডিকেল কলেজ আমি অত এখন অবধি ভাবিনি। এখন আপাতত মানুষের পাশে থাকি, মানুষকে কিভাবে সেবা দিতে পারি সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করছি। মানুষ যাতে সেবায় নিযুক্ত থাকতে পারে আমার তরফ থেকে, সেই চেষ্টা আমি চালাচ্ছি। এবং তারপরে আমার স্কুল, কলেজ তো আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুলভ প্রকল্প চালাচ্ছে, তার জন্যই কি আপনার স্বাস্থ্য বেড়ে যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ইজ অ্যান কি বলবো, আইকন। ও আমাদের এমন একজন মানুষ যে আমাদের পথ দেখাচ্ছে, দিশা দেখাচ্ছে। সেই পথে আমরা হয়তো অতিক্রম করতে পারবো না, কিন্তু তার সিকিমাত্র যদি আমরা কিছু করতে পারি সেটাও অনেক। তো ডেফিনেটলি সে তো আমাদের একজন গাইড মনে করি আমি। দিদি, হাওড়া হস্তবলিত এলাকায় ফিরাদ হাকিম কাছে তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, বলতে পারবো না কি কারণে, জানি না। আর কথা যে সিপিএম এর সোশ্যাল মিডিয়া যে পেজ আছে, সেই পেজে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে যে তাদের লোগোর কালার যে লাল সেটা উঠে গেছে, সেখানে স্টিল গোল্ডেন কালার হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড নীল সাদা হয়ে গেছে। নীল সাদা হয়ে গেছে, কি বলবেন? কিচ্ছু বলার, ওদের হয়তো মন পাল্টেছে, তাই জন্য ওরা হয়তো লোগো পাল্টেছে।